RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত দ্বিতীয় শ্রেণীর একটি কবিতা অতীত পাখি, যেটি লিখেছেন সরল দে, সেই কবিতাটি পাঠ করব এবং এই কবিতাটি পাঠের মাধ্যমে আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং এর অনুশীলনীতে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে সমাধান করে দেবো। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি মূল কবিতায়। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অতীত পাখি, অতীত শব্দের অর্থ কি আমরা সকলেই জানি। আমাদের বাড়িতে যারা আত্মীয় আসে তাদেরকে বলা হয় অতিথি, অর্থাৎ বাড়িতে যারা আত্মীয় পরিজন চেনা পরিচিত কেউ আসলেই তাদের বলা হয় অতিথি। সেই অতিথি শব্দ থেকেই অতীত কথাটা নেওয়া হয়েছে। এই অতীত পাখি সাধারণত কারা, একটু বোঝো অতীত পাখি সাধারণত কারা হয়। অতীত পাখি হলো যে সমস্ত পাখির অবস্থান আমাদের দেশে নয়, অর্থাৎ আমরা যেখানে বাস করছি সেখানে সেই সমস্ত পাখির বাসস্থান নয়, তারা অন্য কোনো জায়গার পাখি, কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে বিশেষ করে শীতের দিকে, শীতকালের দিকে সেই সমস্ত পাখি তাদের দেশ থেকে, অর্থাৎ তারা যেই জায়গায় থাকে সেই জায়গা থেকে উড়ে 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 আমাদের দেশে আসে এবং যতটা সময় আমাদের এখানে শীতকাল বিরাজ করে ততদিনই সেই পাখিগুলো আমাদের এখানে থাকে। আবার আমাদের এখানে শীতকাল শেষ হয়ে গেলে তারা আবার নিজেদের দেশে ফিরে যায়। তারাই হচ্ছে অতীত পাখি বা পরিযায়ী পাখি। এবার আমরা মূল যে কবিতাটি রয়েছে সেটিতে চলে যাব। কবি লিখছেন, অতীত পাখি পথিক পাখির ঝাঁক। তাহলে অতীত পাখি বলতে আমরা কি জানি, যে অতিথি পাখি। অতীত পাখি পথিক পাখির ঝাঁক, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে অতীত পাখিরা কিভাবে আসছে, দূর থেকে আসছে উড়ে, অর্থাৎ দূর থেকে উড়ে উড়ে আসছে, হাজার হাজার বা লাখ লাখ বা ঝাঁকে ঝাঁকে তারা দূর থেকে উড়ে উড়ে আসছে। তাহলে আরেকবার পড়ে নি, অতীত পাখি পথিক পাখির ঝাঁক, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ। হারায় না পথ অতীত পাখি, এ পথ তাদের চেনা নাকি, আসছে রে মেঘ ফুঁড়ে ফুঁড়ে ঘুরে পথের বাঁক। এখানে কবি লিখছেন আসলে অতীত পাখি বা পরিযায়ী পাখিরা তো অন্য দেশ থেকে বা অন্য প্রদেশ থেকে আমাদের এখানে আসে, তো তাদের অনেকটা দূরত্ব অতিক্রম করে আমাদের এখানে আসতে হয়। তাহলে কবির মনে প্রশ্ন জাগছে যে হারায় না পথ অতীত পাখি, অর্থাৎ তারা কিভাবে চিনে চিনে আসে, আকাশে তো কোনো নির্দিষ্ট পথ তৈরি করে দেওয়া নেই। তাহলে হারায় না পথ অতীত পাখি, এ পথ তাদের চেনা নাকি, অর্থাৎ তাহলে তারা পথ হারায় না কেন, তারা ভুল করে অন্য জায়গায় চলে যায় না কারণ আমাদের এখানেই কিভাবে আসে, তাহলে কি তাদের এই পথ চেনা? তেমনটি কবির মনে প্রশ্ন জাগছে। আসছে রে মেঘ ফুঁড়ে ফুঁড়ে, অর্থাৎ আকাশে যদি মেঘ থাকে, বৃষ্টি থাকে, তবুও কিন্তু তারা সেই বাধা অতিক্রম করে আমাদের এখানে আসে শীতকালে। ঘুরে পথের বাঁক, অর্থাৎ বিভিন্ন পথের বাঁক ঘুরে মেঘ ফুঁড়ে তারা কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে আমাদের দেশে শীতকালে আসে। এরপরে দেখো কবি আহ্বান করছেন, আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়, হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায়। অর্থাৎ কবি এবার সেই পাখিদের আহ্বান করছেন, আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়, হরেক পাখির খুশির মেলা। হরেক মানে বিভিন্ন ধরনের অনেক রকমের যে পাখি তাদের সকলকে বলা হচ্ছে যে হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায়। এটা অতীত পাখি বা পরিযায়ী পাখি বলতে যে এক শ্রেণীর পাখি সেটা কিন্তু নয়, সেটা বিভিন্ন শ্রেণীর পাখি হতে পারে, বিভিন্ন রঙের হতে পারে, তাদের বিভিন্ন আকার হতে পারে। তাই কবি বলছেন যে হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায়, যেন বিভিন্ন রঙের ছোঁয়া পায়। দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে কিন্তু বোঝার সুবিধার্থে ছবি দেওয়া রয়েছে। দেখো বিভিন্ন রঙের আছে, তারা কিন্তু এই যে দেখো পাহাড়ের উপর দিয়ে আসছে, কখনো টিলার উপর দিয়ে আসছে, কখনো সমভূমির উপর দিয়ে উড়ে উড়ে আসছে, অর্থাৎ তারা কিন্তু নানা বাধা অতিক্রম করেই উড়ে উড়ে আমাদের দেশে আসে।
তারপরে এখানে লিখছেন যে শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চরে, শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। অর্থাৎ বলছে শীতের কটা দিনের তরে, অর্থাৎ শীতকালের যে কয়েকটা দিন আমাদের এখানে থাকে শীতকালটুকু, সেই শীতের কটা দিনের তরে অর্থাৎ সেই শীতের সময় টুকুই অতীত পাখি জলায় চড়ে। অর্থাৎ আমাদের এখানে যে জলাভূমিগুলো বা জল জাতীয় যে সমস্ত স্থান রয়েছে, যে সমস্ত স্থানে ওই সমস্ত অতীত পাখিদের প্রচুর পরিমাণে খাবার যোগান বা মজুত থাকে, তো তারা শীতকালের কয়েকটা দিন আমাদের এখানে সেই জলায় চড়ে। অর্থাৎ যে সমস্ত জলাভূমিতে তাদের পর্যাপ্ত পরিমাণে খাদ্য রয়েছে সেই সমস্ত জলাভূমিতে তারা চড়ে। শীতের শেষে হিমের দেশে, অর্থাৎ আমাদের এখানে শীতকাল শেষ হয়ে গেলে হিমের দেশে, অর্থাৎ হিম বলতেও কিন্তু শীত, হিমের দেশে আবার ফিরে যায়। অর্থাৎ বলছে, কবি এখানে বলছেন, ভালো করে বুঝতে হবে যে আমাদের এখানে যখন শীতকাল শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই সমস্ত অতীত পাখিরা আর আমাদের এখানে থাকছে না। অর্থাৎ তাদের কিন্তু বাসস্থানের জন্য উপযুক্ত পরিবেশ হচ্ছে শীত জাতীয় যে সমস্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চল। তাই বলছে যে আমাদের এখানে শীতকাল শেষ হয়ে গেলে তারা হিমের দেশে আবার ফিরে যায়। অর্থাৎ যেই জায়গাটায় শীত রয়েছে, যে অঞ্চলে শীত রয়েছে সেই অঞ্চলে আবার ফিরে যায়। তো এটাই ছিল আমাদের মূল পাঠ্য। দেখো এর নিচে কয়েকটা শব্দার্থ দেওয়া রয়েছে যেগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয়। বলছে অতীত পাখি শব্দের অর্থ কি? অতিথি পাখি বা পরিযায়ী পাখি। ঝাঁক, ঝাঁক শব্দের অর্থ হচ্ছে দল। বাঁক, বাঁক শব্দের অর্থ হচ্ছে মোড়, মোড় অর্থাৎ যেমন রাস্তার বাঁক হয় বা মোড় হয় না। তরে, তরে শব্দের অর্থ হচ্ছে জন্য। চরে, চরে মানে হচ্ছে বিচরণ করে। হিম, হিম মানে বরফ। দেখো এই অতীত পাখি থেকে হাতে কলমে কিছু প্রশ্ন রয়েছে, হাতে কলমে। এটা অতীত পাখি কবিতার পরের পৃষ্ঠাতেই রয়েছে তা কিন্তু নয়, এটা রয়েছে 123 নম্বর পেজে, 123 নম্বর পৃষ্ঠাতে অতীত পাখি কবিতার হাতে কলমে কিছু প্রশ্ন। তো এই হাতে কলমে কিছু প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তরই আমি এখানে করে রেখেছি, তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো বা ভালো করে বুঝে নিতে পারো। তো আমাদের হাতে কলমে এক দাগে কি প্রশ্ন রয়েছে? এক দাগে রয়েছে অতীত পাখি কবিতার কবি হলেন। তাহলে অতীত পাখি কবিতার কবিকে আমি একটু আগেই পড়িয়েছি, কিন্তু সেটি হচ্ছে সরল দে। তাহলে অতীত পাখি কবিতার কবি হলেন কে? সরল দে। আর অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়? অতীত পাখি বলতে বোঝানো হয় পরিযায়ী পাখিদের। পরিযায়ী পাখি অর্থাৎ যারা আমাদের এখানকার পাখি নয়, আমাদের অঞ্চলের পাখি নয়, তারা অন্য অঞ্চলের পাখি, কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় তারা আমাদের অঞ্চলে আসে এবং তারা থাকে কিছু দিনের জন্য। শীতকালটুকু তারা এখানে থাকে এবং শীতের শেষে তারা কিন্তু আবার ফিরে যায়। কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে? তাহলে এর উত্তর হবে ঝাঁক ধরে উড়ে উড়ে আসে। ঝাঁক ধরে উড়ে উড়ে আসে। আমি এখানে শুধু উত্তরটুকু লিখেছি, তোমরা এটা সাজিয়ে লিখে নিতে পারো যে ঝাঁক ধরে উড়ে উড়ে অতীত পাখি আমাদের দেশে আসে। তারপরে দাড়ি দিয়ে দেবে। তারপরে 4 দাগ, বছরের কোন সময় তাদের দেখা মেলে? শীতের সময়। এর উত্তর হবে কি? শীতের সময়। এটাও কিন্তু তোমরা সাজিয়ে লিখে নিতে পারো যে বছরের শীতের সময়ে তাদের দেখা মেলে। তারপর 5 দাগ, শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? তো শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? আমরা কবিতায় পড়েছি যে শীত শেষ হলে কিন্তু তারা আবার হিমের দেশে ফিরে যায়। তো এটার উত্তর হবে আবার হিমের দেশে ফিরে যায়। তো এটা তোমরা সাজিয়ে এভাবে লিখে নিতে পারো যে শীত শেষ হলে অতীত পাখিরা আবার হিমের দেশে ফিরে যায়। এরপরে আমাদের 6 দাগ রয়েছে। 6 দাগে আমাদের যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোর একই জাতীয় শব্দ, অর্থাৎ বলা যেতে পারে সমার্থক শব্দ, অর্থাৎ তাদের অর্থটা একই হবে, কিন্তু আমাদের একটা যুক্ত বর্ণ সহকারে একটা শব্দ সেখানে কিন্তু ব্যবহার করতে হবে। যেমন পাখি, পক্ষী। এই পক্ষী শব্দটা লেখা হয়েছে, এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ আছে। পাখি শব্দের মানেও যা, পক্ষী শব্দের মানেও তাই। আমাদের কিন্তু এরকম যুক্ত বর্ণ ব্যবহার করতে হবে। তাহলে এটা পাখি, এটা তো দেওয়াই আছে পক্ষী। তারপরে আছে বাক, এটা হবে বক্র, ব কয়রা ফালা, ব কয়রা ফালা। তারপরে পথ, এটা হবে রাস্তা, রয়কারে রা দন্ত শয়তয় আকার,
রয়াকারে রা, দন্ত শয়তয় আকার। তারপরে লাখ, লাখ এর উত্তর হবে ল ক্ষয়, ল ক্ষয় লক্ষ। দেখো দেখা যাচ্ছে কি ল ক্ষয় লক্ষ। তারপরে হাজার, হাজার এর উত্তর হবে দন্ত স হ, দন্ত শয়রফালা। দেখো ভালো করে, দন্ত স হ, দন্ত শয়রফালা, সহস্র, সহস্র মানেও হাজার। তারপরে ছোয়া, ছোয়া এর উত্তর হবে দন্ত শয়পয় তালিবস্বয় রেফ। দেখাচ্ছি, দন্ত শয় পয় তালিবস্বয় রেফ, স্পর্শ, স্পর্শ মানেও কিন্তু ছোঁয়া। 7 দাগে আমাদের এখানে একটা কিছু কথা লিখে দেওয়া আছে যে শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে। তো এটা আমাদের একটু পড়ার জন্যই দেওয়া হয়েছে যে কবিতায় কবি ভিনদেশি পাখিদের আমাদের এখানে এসে শীতের কয়েক মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে, দিঘিতে, বিলে, বাওড়ে অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছেন। অর্থাৎ এই অতীত পাখিরা কিন্তু শীতের কয়েক মাসের জন্য আমাদের যে গ্রাম বাংলা হোক বা আমাদের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত দিঘি রয়েছে, বিল রয়েছে, বাওড় প্রভৃতি স্থানে অতিথি হয়ে বসবাস করে, আবার শীত শেষ হলে তারা কিন্তু চলে যায়। কবি কিন্তু পুরো কবিতাটির মাধ্যমে এই মূল বক্তব্যটাই আমাদের সামনে তুলে ধরেছেন। এবার আমাদের বলেছে যে এই অতিথি পাখিদের নিয়ে নিচের কথাগুলি সম্পূর্ণ করি। এগুলো তোমরা নিজেদের মতন করেও করতে পারো, নিজেদের ভাবনা থেকে। এতটা আমরা প্রথম থেকে এই পর্যন্ত যতটুকু পড়লাম, যতটুকু বুঝলাম, সেই ভাবনা থেকে বা সেই ধারণা থেকে এগুলোর উত্তর কিন্তু তোমরা নিজেরাও করতে পারো, বা আমি এই যে যেভাবে সাজিয়েছি তোমরা সেভাবেও লিখতে পারো। তাহলে এক দাগে আছে অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে উড়ে উড়ে আসে, অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে উড়ে উড়ে আসে। তারপরে 2 দাগ, সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের সন্ধানে আসে, সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের সন্ধানে আসে। তারপর তারা 3 দাগ, তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে আমাদের দেশে আসে, তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে আমাদের দেশে আসে। 4, শীত শেষে এরা হিমের দেশে ফিরে যায়, শীত শেষে এরা হিমের দেশে ফিরে যায়। তো এটাই ছিল অতীত পাখি কবিতার পাঠ্যাংশ এবং এর অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের যদি কোনো নির্দিষ্ট টপিকের ওপর ভিডিও দরকার হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।